একবার নারদ ঋষির মনে প্রশ্ন আসে, শ্রীকৃষ্ণ তো সারা লীলা ভালোভাবেই করছেন এবং রাজকার্যও খুব ভালোভাবে করছেন, তবে তার 16,108টি রানীর সঙ্গে গৃহস্থ জীবন এত সুমধুর কিভাবে কাটাচ্ছেন। আর এটা জানতে নারদমুনি দ্বারকায় পৌঁছান। প্রথমেই দেখেন শ্রীকৃষ্ণ ও মাতা রুক্মিণী বসে আছেন। নারদমুনিকে দেখে স্বাগত জানান এবং অতিথি আপ্যায়ন করেন। যখন নারদমুনিকে জিজ্ঞাসা করেন কি প্রয়োজনে এখানে এসেছেন, তখন নারদমুনি বললেন, প্রভু আপনার দর্শন করতে ইচ্ছা হচ্ছে, তাই আসলাম। তারপর নারদমুনি অন্য মহলে গেলেন। দেখলেন সেখানে শ্রীকৃষ্ণ সত্যভামার সঙ্গে বসে আছেন। তাকে দেখে স্বাগত জানিয়ে খুব অতিথি আপ্যায়ন করতে লাগলেন। আর এমনভাবে নারদমুনি প্রতিটি মহলে যান আর দেখতে পান শ্রীকৃষ্ণ একইভাবে সকল ঘরে উপস্থিত ছিলেন এবং সকল নারীসহ শ্রীকৃষ্ণ নারদমুনিকে স্বাগত জানিয়ে আপ্যায়ন করছিলেন। অবশেষে নারদমুনি ক্লান্ত হয়ে একটি ফাঁকা জায়গায় বসে পড়েন। তখন শ্রীকৃষ্ণ এসে বললেন, নারদ, তোমার এখানে আসার মনোবাঞ্ছনা আমি জানি। তুমি আমার গৃহ আশ্রম দেখতে এসেছো, আর তোমাকে অতিথি মেনে গৃহের আদর্শ মেনে আমি তোমাকে এইভাবে স্বাগত জানাচ্ছি। হরে কৃষ্ণ।